দেখছো তো দিদি, অক্ষরে অক্ষরে আমার কথাগুলো মিলে গেল। আমি জানতাম আমাদের তারাকে কেউ কিছু বোঝাচ্ছে, ও এমন মেয়ে নয়। তারা, মায়ের থেকে কথা লুকিও না। যে কোনো পরিস্থিতিতে এই মাই কিন্তু তোমার সাহায্য করবে বাছা। বল না মা, আমায় বল কি। ছাড়ো ছাড়ো আমাকে। কেন আমি তোমার মতন রাজরানী নই বলে কি আমার কোনো বুদ্ধি নেই? তুমি কি ভাবো মা, আমি কি বোকা? মানে আমাকে যে যা বোঝাবে আমি তাই বুঝে যাবো? উত্তর দাও আমায়। ও দিদি, শুনছো? আমাদের মেয়ের কথা শুনছো? হ্যাঁ, তুই যদি বোঝো তুমি তারা মা, তোর মার লগে এমন কইরা কেন কথা কইতেছো? এই হকগোল কথা মায়েরে কেন কইতেছো তুমি? কও কেন জ্যাঠাইমা? প্রাপ্য অধিকার চাওয়ার মধ্যে তো দোষের কিছু নেই। আর আমি তো আমার স্বামীর প্রাপ্য অধিকারই চাইতে এসেছি। মা, তুমি তোমার জামাইকে তোমার কথা মতন রাজ্যপাল সঁপে দাও। আজ তিনি যদি কোনো কাজ করতেন তাহলে আমাদের তোমার কাছে হাত পাততে হতো না। অনেক তো হলো। আর তুমি আমার সংসারে সর্বনাশ হতে দিও না মা। এই কথাগুলো আমাদের তারার নয়। কথাগুলো কে বলাচ্ছে এবার বুঝতে পারছো তো দিদি? কোথ থেকে এই কথাগুলো আসছে বুঝতে পারছো তো? ঠিক আছে, চুপ। তোর মাইয়া, তোর সন্তান, মাথা ঠান্ডা কইরা বুঝছা কথা কও। না, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো আশ্বস্ত চাই না। মা, আমি তোমার মেয়ে হয়ে তোমার জামাইয়ের অধিকারে ভিক্ষে করতে এসেছি। তুমি তার অধিকার তাকে দিয়ে দাও, আর দয়া করে আমাদের বঞ্চিত করো না। ব্যাস, এবার যা করার আমি করব। কোথায় যাচ্ছ মা? তুমি কোথাও যাবে না। তুমি কাউকে কিচ্ছু বলবে না মা। আমার পথ ছাড়ো তারা। না মা, আমি তোমার কাছে যা চাওয়ার চেয়েছি, তুমি আমাকে তা না দিয়ে যাবে না কোথাও। তোমার রাজরানী তোমায় আদেশ করছে, সরে যাও। তারা, তারা মা শোনো। হায় 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 হায়, এটা কি হইয়া গেল? দেখেন অনর্থ হইব, অনর্থ হইয়া যাইব। এ মা ভবানী, তুমি এগো রক্ষা কইরো, রক্ষা কইরো। আমি কি করব, কি করব? রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।